আমি যেই রসুলের মায়া, যেই রসুলের মোহাম্মত ছাড়া এক সেকেন্ড আমি বাঁচতে পারতাম না, মায়ার নবীও আমাকে ছাড়া কোথাও যাইতেন না। একবার সে আবু বকর, আর একবার সে আমি ওমর। পরামর্শ আমার ছাড়া ওমর আবু বকর ছাড়া করতেন না। ওই নবীরে ছাড়া আমি কবরে গিয়া থাকবো কিভাবে? আব্দুল্লাহ, আমার মনের ব্যথাটা আম্মাজানকে একটু বল। আম্মাজান কি জবাব দেয় আমাকে এসে শোনা। যখন ওমর এই কথা বলি আব্দুল্লাহকে পাঠায়, আব্দুল্লাহ গিয়ে আম্মাজান আয়েশার কাছে যখন বলতেছেন, আম্মাজান শুইনা চিন্তায় পড়ে গেলেন যে এখন তো আমি একটু খোলামেলা চলি, কারণ আমার স্বামী রসুল নিচে আর আমার বাবা জান আবু বকর। ওমর যদি আসে সে তো ভিন পুরুষ, আমার হুজুরে আসলে আমি কোথায় যাব, কেমনে চলবো? তখন তো আমার চলাফেরা একটু হিসাব করতে হবে। আম্মাজান বলে, আব্দুল্লাহ তোমার বাবারে জানায় দাও, আমি একটু চিন্তা করে বলবো। যখন এই কথা বলিয়া দিল, ওমর পেরেশান হয়ে গেলেন। যদি সুসংবাদটা পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইত। এবার ওমর এই চিন্তা করে আর আল্লাহর কাছে দোয়া করি। একদিন ওমর মসজিদে নববীতে ফজরের ইমামতিতে দাঁড়াইলেন। দুশমন নামাজের ভিতরে পায়ের উপরে আঘাত করলো, ওমর পড়ে গেলেন। ওই দিনটাও ছিল মুহররম মাসের 1 তারিখ। কে? মুহররম। মুহররমের 1 তারিখ ছিল। শাহাদাতে হুসাইনের আলোচনা হয়, ওমরের শাহাদাত মুহররমে আলোচনা হয় না কেন?